হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আসছে পবিত্র মাহে রমজান। রমজানের আগেই যদি আমরা কিছু কাজ গুছিয়ে নিতে পারি তাহলে দেখা যায় রমজানের মধ্যে ঝামেলাটা অনেকটা কমে আসে। আজকে 4টি দারুণ রেসিপির মশলা তৈরি করে দেখাবো, যা সহজ পদ্ধতিতে ঘরে থাকা সকল উপকরণ দিয়েই করতে পারবেন। একবার শিখে রাখুন, আজীবন কাজে লাগবে। প্রথমে আপনাদের দেখাবো কিভাবে মেজবানি মাংসের মশলা তৈরি করতে হয়। যা যা লাগবে, প্রথমে নিয়ে নিব 3 টেবিল চামচ আস্ত ধনিয়া, 3 টেবিল চামচ আস্ত জিরা, হাফ টেবিল চামচ রাঁধুনি, 6টি শুকনো মরিচ, 1 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল স্পুন গোলমরিচ, সাথে 2 টেবিল স্পুন লবঙ্গ। দিয়ে দিব 3টি তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিব 3টি স্টার মশলা অথবা স্টার এনিস, হাফ চা চামচ জয়ত্রী, সাথে দিয়ে দিব একটি জয়ফলের অর্ধেক পরিমাণ, 10টির মতন ছোট এলাচ, সাথে দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি, 1 চা চামচ মৌরি। উপকরণ একসাথে টেলে নিব। চুলা মিডিয়াম টু হাই হিটে রেখে একটি তাওয়া বসিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব দারচিনি, তারপর দিয়ে দিব জয়ফল। এই পর্যায়ে দিয়ে দিব স্টার ইন। 10 সেকেন্ডের মতন ভেজে বাকি মশলাগুলোও দিয়ে দিব। এই পর্যায়ে চুলা অফ করে দিব। ফ্রাই প্যান যতটুকু গরম আছে তা দিয়েই এই মশলাগুলো হালকা মচমচে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এ পর্যায়ে ব্লেন্ডারের জারে মশলাগুলো নিয়ে ব্লেন্ড করে নিব। এই মশলা কমপক্ষে 1 বছর সংরক্ষণ করে রাখা যাবে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসের পারফেক্ট স্বাদ পেতে অতি সহজে ঘরে তাজা এই মিক্স গুঁড়া মশলাটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এখন শেয়ার করব কিভাবে বিরিয়ানি মশলা তৈরি করা যায়। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল স্পুন মৌরি, দিয়ে দিব 1 টেবিল স্পুন শাহি জিরা, দিয়ে দিব কয়েক টুকরা জয়ত্রী, অর্ধেক পরিমাণ জয়ফল, 4-5টি দারচিনির টুকরো, দিয়ে দিব 10-12টি এলাচ, 1 টেবিল স্পুন লবঙ্গ, 10-12টি গোলমরিচ, দিয়ে দিব 2টি শুকনো মরিচ, 3টি তেজপাতা, একটি স্টার মশলা। সব মশলা 1 মিনিটের জন্য ভেজে নিব। মশলা ঠান্ডা হয়ে আসলে একটি ব্লেন্ডার জারে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ লবণ। সবকিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করব এবং কিছুটা ঠান্ডা হয়ে আসলে বয়মে তুলে নিব। এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছের মশলা তৈরি করতে হয়। প্রথমে এখানে 1 টেবিল চামচ জিরা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়া, দিয়ে দিব 1 টেবিল স্পুন মৌরি, 3টি শুকনো মরিচ, হাফ টেবিল চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব কয়েকটি গোলমরিচ। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন রাঁধুনি। চুলায় একটি প্যান বসিয়ে প্যান কিছুটা গরম হয়ে আসলে 30 সেকেন্ডের জন্য এই মশলাগুলো হালকা ভেজে নিব। তারপর একটি ব্লেন্ডারের জারে নিয়ে তা ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব যে কোনো আচারের মশলা। প্রথমে নিয়ে নিয়েছি চাটনি শুকনো মরিচ, 4টি তেজপাতা, 1 চা চামচ জিরা, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ রাঁধুনি, 1 টেবিল চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি।
সাথে অ্যাড করে দিব 2 চা চামচ পাঁচফোড়ন। সবকিছু একসাথে 1 মিনিটের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিব এবং একটি ব্লেন্ডার জারে নিয়ে কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিব। গুঁড়োগুলো একটি বয়মে সংরক্ষণ করে রাখব। বাজার থেকে চড়া দামের মশলা কেনার দিন শেষ, এবার ঘরেই তৈরি করে নিতে পারবেন বিভিন্ন ধরনের মশলা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং ভবিষ্যতে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দিবেন।